যারা যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, এই ভিডিওটা তাদেরই জন্য। এবছর কলেজে ভর্তির জন্য চালু হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল বা WB ক্যাপ। আর আজ আমরা সেই পোর্টালের ভিডিওই দেখব। এই পোর্টালে যাওয়ার পর প্রথমেই এরকম একটা পপ আপ তোমরা দেখতে পাবে যে ওয়েলকাম টু সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। তুমি তোমার প্রেফার্ড কোর্স, প্রোগ্রাম অথবা ইনস্টিটিউশন এখানে সার্চ করতে পারবে এবং অ্যাপ্লিকেশন উইন্ডো চালু হবে 24শে জুন থেকে এবং তা চলবে 7ই জুলাই অবধি। এই পপ আপটা আমরা এখন কেটে দেবো। এরপর দেখো এখানে তোমরা এক্সপ্লোর নামে দেখতে পাবে যে কোন কোন ইনস্টিটিউশন, কী কী কোর্স, প্রোগ্রামস ইত্যাদি রয়েছে। এটাও আমরা এক্সিট করে দেবো। সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে আন্ডারগ্রাজুয়েট কোর্সের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যেখানে পশ্চিমবঙ্গের 16টি ইউনিভার্সিটি রয়েছে, 461টি কলেজ অথবা হায়ার এডুকেশন ইনস্টিটিউট আছে এবং 7,000-এর ওপর কোর্স বা প্রোগ্রামস রয়েছে। এখানে তুমি তোমার প্রোফাইল অ্যাড করতে পারবে এই সাইটে রেজিস্ট্রেশন করার পর। তারপর বিভিন্ন কোর্সের জন্য নিজের এলিজিবিলিটি চেক করতে পারবে এবং রেফারেন্স লিস্ট তৈরি করতে পারবে কলেজে ভর্তি হওয়ার জন্য। এখানে অ্যাবাউট সেকশন আছে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, হায়ার এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল, হাউ টু অ্যাপ্লাই-এ গিয়ে তোমরা ইংরেজি, বাংলা, হিন্দি অথবা সাঁওতালি ভাষায় অ্যাপ্লিকেশনের পুরো প্রসিডিওরের একটা PDF দেওয়া আছে, সেটা দেখে নিতে পারো। এছাড়া আছে FAQ, ভিডিও গ্যালারি, ফটো গ্যালারি। ভর্তির পর নোটিশ বোর্ড তোমাদের কাজে লাগবে এবং কন্ট্যাক্ট আসে গিয়ে তোমরা যে কোনো অসুবিধার জন্য এদেরকে মেল করতে পারো। এখন মূলত আমরা এই পোর্টালের সুবিধাগুলো দেখে নেব। এখানে তোমরা বিভিন্নভাবে নিজেদের পছন্দের কোর্স, প্রোগ্রাম অথবা কলেজ সার্চ করতে পারো। এখানে দেখা যাচ্ছে প্রথমেই আছে বাই ডিস্ট্রিক্ট। জেলা অনুযায়ী তুমি তোমার কলেজ খুঁজতে পারো। ধরা যাক এখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা দেওয়া আছে, কেউ থাকে বাঁকুড়া জেলায়। এখানে আমরা বাঁকুড়া জেলা সিলেক্ট করে নিলে তারপর আমরা প্রোগ্রাম সিলেক্ট করতে পারবো। BA, BCom, BSc। ধরা যাক বাঁকুড়া জেলার কোনো স্টুডেন্ট 4 বছরের BSc কোর্স করবে, অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ। তো এখান থেকে জেলা এবং স্ট্রিম সিলেক্ট করার পর আসবে কলেজের অপশান। কলেজে দেখো বাঁকুড়ার যা যা কলেজ আছে, বাঁকুড়া সম্মিলনী কলেজ, বাঁকুড়া ইউনিভার্সিটি, গোবিন্দপ্রসাদ মহাবিদ্যালয়, কবি জগৎরাম রায় গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ, এরকম নানা রকম কলেজ আছে, বাঁকুড়া রামানন্দ কলেজ। এইভাবে জেলা অনুযায়ী কলেজ সার্চ করা যেতে পারে। এরপর সার্চে যদি আমরা ক্লিক করি, তো সার্চে ক্লিক করলে দেখা যাবে আমরা রামানন্দ কলেজ সিলেক্ট করেছিলাম। রামানন্দ কলেজে যা যা কোর্স আছে, যেমন বটানি, BSc, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, জিওগ্রাফি, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, ফিজিওলজি, ফিজিক্স এবং নিউট্রিশন। এছাড়াও জুলজিও আছে। এই সমস্ত কোর্স বাঁকুড়ার রামানন্দ কলেজের BSc অনার্সের জন্য অ্যাভেলেবেল। এবার নিজের কোর্স অনুযায়ী, ধরা যাক কেউ ইকোনমিক্স অনার্স নেবে, এখানে ডিরেক্টলি কলেজের ওয়েবসাইট দেওয়া আছে সিট ম্যাট্রিক্স, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইকোনমিক্সে কেউ ভর্তি হতে চাইলে সে আগেই দেখে নিতে পারে যে রামানন্দ কলেজে BSc অনার্স ইকোনমিক্সের 4 বছরের কোর্সের জন্য জেনারেলের সিট রয়েছে 17টি। OBC, OBC-B, SC, ST, EWS এর কত কী সিট রয়েছে তাও দেখে নেওয়া যেতে পারে। টোটাল সিট 40টি এবং URS সিট 17টি। সিট ম্যাট্রিক্সের পর কোর্সের ফিস দেখে নিতে পারো। ইকোনমিক্সের ক্ষেত্রে টোটাল কোর্সের প্রোগ্রাম ফি 8টা সেমিস্টারের জন্য 33,000 টাকা খরচা পড়বে যদি মাইনর হিসেবে কমার্স থাকে। মাইনর বদলে বদলে যেতে পারে, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, সংস্কৃত এই সমস্ত কিছু নিতে পারো। ভর্তির সময় 4,100 টাকা দিয়ে ভর্তি হতে হবে এবং এরপরে 8টা সেমিস্টার মিলে যা খরচ হবে তাও দেখা যাচ্ছে। এছাড়া এদের হোস্টেল ফিস কী, হোস্টেলের ফেসিলিটিস কী, তাও এখানে দেওয়া আছে। তো এটা গেল জেলা অনুযায়ী। এরপরে ডিরেক্টলি প্রোগ্রাম অনুযায়ীও সার্চ করতে পারো যদি তোমার আগে থেকেই ঠিক থাকে। যদি ধরা যাক কেউ BCom পড়বে, 3 বছরের কোর্স, সে থাকে বর্ধমান জেলায়, তো সে যে যে কলেজগুলো দেখতে পারে, বর্ধমানের নানা রকম কলেজ সার্চ করতে পারে। মেমারি কলেজ সার্চ করে সেখানে যে কোর্স আছে BCom-এর ক্ষেত্রে তা সে দেখতে পারে। এখানে BCom-এর ক্ষেত্রে মেমারি কলেজে আছে শুধুমাত্র অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট। আবার একইভাবে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের জন্য সিট ম্যাট্রিক্সে গিয়ে দেখা যেতে পারে টোটাল সিট আছে 132টি, যার মধ্যে URL আছে 57টি। কোর্সের ফিস দেখে নিতে পারে। টোটাল কোর্সের ফিস হচ্ছে 9,520 টাকা 6টা সেমিস্টারের জন্য এবং ভর্তির সময় নিতে হবে 1,190 টাকা। এরপরে আছে এলিজিবিলিটি গিয়েও দেখে নিতে পারো যে এক্ষেত্রে 10+2 এক্সামে পাস করে থাকতে হবে ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স
অ্যাকাউন্টেন্সি, স্ট্যাটিস্টিক্স, বিজনেস, ম্যাথ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এই সাবজেক্টগুলোর কোনো একটা থাকতে হবে, অথবা 10+2 পাস করে থাকতে হবে এবং এই সাবজেক্টগুলোর কিছু থাকতে হবে যেমন অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স, বিজনেস ল, বিজনেস ম্যাথামেটিক্স ইত্যাদি। মেরিট রুল, কীভাবে মেরিট লিস্ট তৈরি করা হবে তাও দেওয়া আছে কলেজগুলোর ক্ষেত্রে। যদি অ্যাকাউন্টেন্সি থাকে তাহলে টোটাল মার্কস টপ 4 সাবজেক্টের প্লাস পার্সেন্টেজ মার্ক ইন অ্যাকাউন্টেন্সি, অথবা টোটাল মার্কস ইন টপ 4 সাবজেক্ট এবং বেস্ট মার্কস ইন ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, বিজনেস ম্যাথ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। এইগুলোর মধ্যে টাই ব্রেকার হিসেবে কী কী রুল আছে তাও তোমরা দেখে নিতে পারো। অর্থাৎ এই মেরিট ইন্ডেক্স রুল অনুযায়ী যদি দুজন ক্যান্ডিডেটের মার্কস একই আসে সেক্ষেত্রে এই টাই ব্রেকারগুলো ব্যবহৃত হবে। এভাবে জেলা অনুযায়ী বা প্রোগ্রাম অনুযায়ী সার্চ করা যেতে পারে। এরপরে একদম ডাইরেক্টলি সাবজেক্ট অনুযায়ীও কলেজ ইউনিভার্সিটি সার্চ করা যেতে পারে। ধরা যাক কেউ পড়বে ইংলিশ অনার্স, তো ইংলিশের ক্ষেত্রে সে ইউনিভার্সিটি, যদি সে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজে পড়ে তো যে কলেজ এখানে আসে সে দেখতে পাবে এবং কলেজ সার্চ করলেই আবারও চলে আসবে ডিটেলস। আমরা সিটি কলেজ এখানে সিলেক্ট করেছিলাম। সিটি কলেজে বিএ মাল্টিডিসিপ্লিনারি 3 বছরের আছে অথবা 4 বছরের বিএ অনার্সও আছে। এক্ষেত্রে টোটাল সিট আছে 81টি, যার মধ্যে জেনারেলের সিট বা আনরিজার্ভের সিট রয়েছে 34টি এবং 3 বছরের কোর্সের ক্ষেত্রে কিন্তু সিট বেশি রয়েছে। সেক্ষেত্রে ইউআরের সিট রয়েছে 59টি এবং টোটাল সিট 134টি। একইভাবে এলিজিবিলিটি তোমরা দেখে নিতে পারো যে মাস্ট পাস ইন ক্লাস 10+2 এক্সাম, মিনিমাম মার্কস 100-এর মধ্যে 10+2 পাস করে থাকতে হবে। এই যে কোনো পাসিং ইয়ার হলেই এখানে ভর্তি হতে পারবে। মেরিট রুল একইভাবে টপ 4 সাবজেক্টের পার্সেন্টেজ অ্যাগ্রিগেট, যা বেশিরভাগ কলেজেই নেওয়া হবে। এরপরে একদম কলেজ অনুযায়ী সার্চ করা যেতে পারে। কারোর যদি আগে থেকে ইচ্ছা থাকে যে আমি এই কলেজেই পড়ব তাহলে সে ডাইরেক্টলি সেই কলেজ সার্চ করতে পারে। এখানে বিভিন্ন কলেজ দেওয়া আছে। ধরা যাক কেউ দার্জিলিং গভর্নমেন্ট কলেজে পড়বে, তো দার্জিলিং গভর্নমেন্ট কলেজ সার্চ করলে এখানে যা যা কোর্স আছে 9টি কোর্স দেখাচ্ছে। বাংলা, ইকোনমিক্স, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, নেপালি, বটানি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, কেমিস্ট্রি, ম্যাথ, মাইক্রোবায়োলজি, জুলজি, ফিজিক্স, অ্যাকাউন্টিং। এরপরে কোর্স কিন্তু দেখো লোড হতে থাকছে। ওখানে উপরে দেখাচ্ছিল 9টা, কিন্তু এখন দেখাচ্ছে 21টা টোটাল কোর্স এদের রয়েছে। তো একইভাবে তোমরা সিট, কোর্সের ফিস কত, এলিজিবিলিটি কত, সমস্ত কিছু দেখতে পারো কলেজ সার্চ করি। এবং শেষ আছে ইউনিভার্সিটি সিলেক্ট করা যেতে পারে। এখানে আবারও একইভাবে কোনো ইউনিভার্সিটির আন্ডারে কী কী কলেজ আছে তাও তোমরা দেখে নিতে পারবে। ধরা যাক বিদ্যাসাগর ইউনিভার্সিটি আমরা যদি এখানে সিলেক্ট করি, তার আন্ডারে যা যা প্রোগ্রাম আছে, 4 বছরের বিএ যদি আমরা সিলেক্ট করি তো এই কলেজগুলো আছে। বেলদা কলেজ, চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়, গড়বেতা কলেজ, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী, বিভিন্ন কলেজ আছে। তোমরা সেই সমস্ত কলেজ সার্চ করতে পারো ইউনিভার্সিটি অনুযায়ীও এবং সেখানে যা যা কোর্স আছে তার মধ্যে যে কোর্স নিতে চাও তার ক্ষেত্রে সিট কত, কোর্সের ফিস কত, এলিজিবিলিটি কত, সব আগেই দেখে নিতে পারো। এই সমস্ত কিছু দেখে নেওয়ার পর তোমাদের স্টুডেন্ট হিসেবে রেজিস্ট্রেশন করাতে হবে এই সাইটে। এবং রেজিস্ট্রেশন করানোর জন্য আবারও বলছি, হাউ টু অ্যাপ্লাইয়ে গিয়ে এই পিডিএফগুলোর ইংলিশ, বেঙ্গলি অথবা যে ভাষায় তুমি স্বচ্ছন্দ সেই পিডিএফটা নামিয়ে নিতে পারো এবং তারপরে রেজিস্ট্রেশন করা যাবে 24শে জুন থেকে। পিডিএফটা যদি এখান থেকে কারো ডাউনলোড করতে অসুবিধা হয় তবে আমি গুগল ড্রাইভের লিঙ্কও দিয়ে দেবো এই ভিডিওর ডেসক্রিপশানে, যেটা দেওয়া থাকবে। আর রেজিস্ট্রেশন করতে বসার আগে অবশ্যই এই ডকুমেন্টগুলো তোমরা নিয়ে বসবেন। দেখো এটা ওই পিডিএফটাই যেটার কথা আমি বললাম। এটা নিচে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে তোমরা ডাউনলোডও করতে পারবে। এখানে পুরোপুরি ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। রেজিস্ট্রেশন করার জন্য তোমাকে ক্লাস 10-এর মার্কশিট, 12-এর মার্কশিট, SC ST OBC সার্টিফিকেট, পিডব্লিউডি থাকলে তার সার্টিফিকেট, আইডেন্টিটি কার্ড অর্থাৎ আধার, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি, বয়সের প্রমাণপত্র অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এছাড়া নিজের ছবি, সাইন এবং নিজের অথবা গার্জেনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও IFSC প্রভৃতি রেডি রাখতে হবে। এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতা অথবা অ্যাকাউন্ট স্টেটমেন্ট বা চেক একটা রাখতে হবে। একমাত্র ছবি ছাড়া বাকি সমস্ত কিছু পিডিএফ ফরম্যাটে দরকার। ছবি JPG, PNG ইত্যাদি ফরম্যাটে নেওয়া যেতে পারে। বাকি সমস্ত পিডিএফ 2 MBর মধ্যে সাইজ হতে হবে। এরপরে ইউজার ম্যানুয়ালে কীভাবে কী অ্যাপ্লাই করবে, প্রোফাইল লিস্ট সিলেক্ট করবে, প্রত্যেকটাই যথেষ্ট পরিষ্কারভাবে দেওয়া আছে। তবুও যদি কেউ চাও কীভাবে করতে হবে এই পিডিএফ দেখিয়ে আমি আরেকটা ভিডিও বানাতে পারি, সেজন্য কমেন্টে জানাও যদি তোমরা দেখতে চাও। এবং এই ডকুমেন্টগুলো রেডি করে নিয়ে সবার আগে রেজিস্ট্রেশন করে ফেলো
কলেজে অ্যাপ্লাই করার জন্য।